ইয়ে বিরাট বড় ওই রে ধরো লাস্টে ধরো মাশাআল্লাহ এই মাশাআল্লাহ দেখি দেখি এটা দেখাও তো লাস্টে ফলাফল ভালো আপু সেই মাশাআল্লাহ ওই আরেকটা আছে এই যে একটা মাশাআল্লাহ মাছের ছড়াছড়ি ওদের পরিশ্রম এই রাং এটা দাও রাং নিয়ে দাও লাস্টে তো ফলাফলটা ভালো হইছে আস্তে। তো আজকে আরো একটা বিশেষ কারণে আমরা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমু দাঁড়ায় আছে। ইমু তুমি কি করতেছো ওইখানে? এই যে বাচ্চারা পুকুরে মাছ ধরতেছে রে দেখতাছি। মাছ ধরতেছে? হ্যাঁ হ্যাঁ ইমু তাহলে মাছ ধরতেছে, তুমি তো লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছো কেন? লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছো কেন? শোনো বলি, আসো হ্যাঁ হ্যাঁ আসো আস্তে আস্তে বলি। আস্তে আস্তে বলবা, বলো। এর একটা বিশেষ কারণ হচ্ছে আমাদের বাসায় অনেক সাপ বেরোইছে। ও বিষাক্ত সাপ নাকি? বিষাক্ত সাপ, গুকু সাপ। গুক্কু সাপ? টাঙ্গাইলের বাসায় মানে গোখরা। ওকে ওকে কই আমরা ওটা আর কি দেখলে। আচ্ছা যাই হোক, তাহলে এখন এখন কি কাজ চলতেছে আমাদের জানি? এখন আমরা পুকুরে মাছ ধরতাছি। মাছ ধরতেছি ভিউয়ার্স। হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন এই আমাদের পুকুরটা, আপনারা এর আগে ভিডিওতে দেখছেন। এখন অনেক পানি কমে গেছে। তো আজকে আমার প্রতিবেশী ছোট ভাই ব্রাদার যারা আছে তারা সবাই আসছে, আরো দু একজন আছে তারা জাল আনতে গেছে। এখন আপাতত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে। আমরা কিছুক্ষণ পর মাছ ধরবো এবং মাছ ধরে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি মাছ পাওয়া যায়। কই 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 এই সাগর তাড়াতাড়ি আসো। ওই যে দেখতে পাচ্ছেন ঝামেলা। যে আমাদের যারা মাছ ধরবে আর কি, আমার প্রতিবেশী। এইটা হলো আমার বাড়ির পাশে যে আমার প্রতিবেশী বাড়ি, এমনি হচ্ছে আমার এক কাছের প্রতিবেশী, একমাত্র একমাত্র প্রতিবেশী। তো ওরা সবাই প্রস্তুতি নিয়ে নিচ্ছে মাছ ধরার জন্য। তো ইদানিং আমাদের বাসায় আবার কিছু সাপের উৎপাত বাড়ছে। অবশ্য প্রকৃতির সাথে বসবাস করতে গেলে এগুলা মেনে নিতে হবে। আমরা এর আগেও বলছি আমরা এগুলা মেনে নিছি। এই জাল কি ঠিক আছে? ছিড়া হইল হইব, মাছ আটকাইবো এটাতে? গিট টু দা নিবা? তুই যে ভালো জাল পেলা না সাগর? হইব না? এই যে মাছ ধরার জন্য কিন্তু জাল টাল চলে আসছে। ওই যে আমাদের বৌদি আমাদেরকে সহযোগিতা করতেছে। আচ্ছা সাগর তাহলে জালটা রেডি করো। আমিও কিন্তু আছি, জাল রেডি করতেছি, কিন্তু আমি মাছে ধরার জন্য নামবো না আসলে। অনেক ঠান্ডা পানি। তো ওরা যারা আছে ওরা অনেক দক্ষ আমার চেয়ে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে জাল চলে আসছে। জাল যদিও একটু দুর্বল জালটা, এই যে বিভিন্ন জায়গায় ছেঁড়া ফাড়া, বাট ওরা আরো মানে কি কয় গিট্টু মিট্টু দিয়ে দিচ্ছে। আশা করতেছি মাছ ছুটে যাবে না, কারণ তারা অনেক এক্সপার্ট, আমার চেয়ে এক্সপার্ট। যাই হোক, এই তো আজকে উদ্দেশ্য হলো আপনাদের সাথে মাছ ধরা ভিডিওটা শেয়ার করবো। আচ্ছা ইমো, এইখানে এই যে এই নাড়াগুলা, এই নাড়াটারা এগুলা আগুন জ্বালাই দেওয়া যায় না? এগুলো যে আগুন জ্বালালে যে আমাদের যে সরিষা ক্ষেত আছে এখন, ও সরিষা, হ্যাঁ হ্যাঁ নষ্ট হবে। সরিষা ক্ষেতটা একটু, আমাদের সরিষা ক্ষেতটা একটু দেখাই দাও। আমাদের সরিষা ক্ষেতে এই যে এই এটা যে হচ্ছে অলরেডি আমাদের বীজ সরিষা। চলে আসছে না? হ্যাঁ এই যে সরিষার দানা চলে আসছে। আমরা যদি সেই ক্লোজলি চলে দেখাই, আসছে, হ্যাঁ। সেই চলে আসছে। মাশাআল্লাহ দিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হ্যাঁ হয়েছে। অনেক সরিষা হইছে আলহামদুলিল্লাহ। এই সরিষাটা আমরা যখন করব, এইখান থেকে ছাড়াবো বা হারভেস্ট করব, তখন আপনাদের সাথে এটা শেয়ার করব। সাগর, হ্যাঁ এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যাক ছোটখাটো দুই একটা সাপ টাপ থাকতে পারে, যদিও বিষ সাপ না, ধরা সাপ। ধরা সাপ। কে এই যে ইয়ে সাগর, সাগর উদয়, উদয় গুড, ভেরি গুড। উদয় নেই তো দরকার আমার। হ্যাঁ গুড, ভেরি গুড। উদয় তাহলে এক্সপার্ট। এই যে খোলসা ধরে। আচ্ছা মাছ রাখার ডেক কই? হ্যাঁ ডেক নিয়ে আসো, খোলসা মাছটাতে উদ্বোধন করো। এই যে খোলসা মাছ ধরছে একটা। একটু পানি দাও। সাগর তো ভালোই। ও সাগর তো হাতাই ধরে লাইতেছে। এই যে ঢেল দাও। হ্যাঁ ঢেল দাও, ঢেল দাও। একদম পাতিল বরাবর ঢেল দিবা। পাতিলেই পড়ছে। গুড, ভেরি গুড। যাই হোক, এখন আমরা এই ক্লিনিং এর কাজ শেষ পর্যায়ে, আমরা জাল নিয়ে নেমে যাব পানিতে। সাগর কতক্ষণ লাগবে? 10 মিনিটের মধ্যে হইব না? হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে ঠিক আছে। তো ক্লিনিং এর কাজ শেষ, জাল নিয়ে নেমে যাচ্ছে সাগর এবং সাগরের বাহিনী। তারা সবাই বন্ধু বান্ধব এবং আমার প্রতিবেশী। যাই হোক, এখন এই জালটা কিন্তু ওই যে জায়গা ছিঁড়া ছিল ওগুলো ঠিক মতো গিট্টু দিছো তো না?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আসো জাল রোদেলা টানা আসো। চলতেছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সামনে চলে আসো। হ্যাঁ জালটা কিন্তু দুর্বল বুঝছো, জাল লোড নিতে পারতেছে না। দুর্বল থাকুক। ছোট মাছ ছোট মাছ এত বড় ভারী জালের দরকার হয় না, ছোট মাছ মারবে। ও ছোট মাছ, হ্যাঁ হ্যাঁ ছোট মাছের চচ্চড়ি হবে ইনশাল্লাহ, ঠিক না রোদেলা? হুম। রিল্যাক্সে, এই হ্যাঁ উদয়, রিল্যাক্সে। তুমি ওই যে পাশে একটু কম আসো, ওই যে কোনারে তো আসলা না। উঠে এলা ঘুরা উঠা। ওই যে ওদিকে টান টান রাখো। এ দেখ, এই যে তখন দেখ। এদিকটা হয়, এদিকটা পুরো মাছ উঠছে ইনশাআল্লাহ, দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ পুরো মাছ। দেখি ইউ দেখি ইউ সাইডটা। এটা বিতে উঠছি যে। এ দেখ পুড়ি আছে বড় বড়। হ্যাঁ হ্যাঁ ট্যাংরা। ওই টালো রা সিরাম। ওই আমি পড়লাম রে। হ্যাঁ সব গুড়া মাছ বেশি। ওই বেটা ঢাল না সিটা de খালি এদিনটা বাঁধে। জাল না ছিড়া যায়, তোমাকে দুর্বল জাল এই এই যে এই যে বাঁধে। ধার দেখ পুরা ধার দে ধার দে। ধার দেখ ধর। এ দেখ এই যে বড় পুড়ি মলাই বেশি এই যে। তুই ধর না, তুই এটা ধরে ধর। ইয়ে কো এটা ধর। আনন্দ কি বেশি ওই যে পাতিলটা নিয়ে আসো। এটা ধর। ওই বেটা হরতে বাদ ধর দে। এই এটা ধর বুঝা না খালেন নাই। এটা ধর হাতে ধর তুই। আর নিয়ে এসে দে মাগস কি তুই এটা ধর। হ্যাঁ পানাগুলা বাইসা বাইসা উপরে না দিলে ই হইব না। উদয় উম্বে কাउने মানে ফালা ছিড়া ছিড়া রে, জাল ছিড়া রে, দুর্বল জাল নিয়ে আইছে রে। হ্যাঁ হ্যাঁ এই যে হয় একসাথে অনেকগুলা গুড়া মাছ হইছে। আচ্ছা ওরা আবার উঠাক, আমরা উপরে উঠাইলে দেখবো যে কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন মাছ। এই যে এমনে ধর ওসে ব্যাগটা উঠা। এই কয়টা উঠা আমরা হালকা করে চলো। প্রথম খেওয়ায় দেখেন মাশাআল্লাহ যেই মাছগুলা উঠছে সেই গুড়া মাছ, হ্যাঁ একবারে দেশি খালি গুড়া মাছের চচ্চড়ি রে, চচ্চড়ি হবে এগুলা দিয়ে। যাক আবার জাল ফালাইছে, দেখি ওইখানে ওরা কি ধরে। এবার হলো ঝাঁকি জাল দিছে ওরা, টানা জাল এতে রাইখা দিচ্ছে। টানা জালটা একটু দুর্বল, পানি বেশি থাকার কারণে ওই যে কাদার মধ্যে। ওই যে দেখি সাগর, দেখি এটা দেখাও তো ক্যামেরায় কি ধরছে এটা। এই যে দেখছেন একটা টাকি ধরে ফেলছে ও। এই যে বললাম না এটা হলো আমার চেয়ে এক্সপার্ট। এই তো দেখি টাকিটা সুন্দর। হ্যাঁ যাই হোক সুন্দর একটা টাকি ধরা হয়েছে, হাতায় ধরে ফেলতেছে। দেখা যাক টানের মধ্যে কি আসে। ঝাঁকি জালে টানা উঠানো হচ্ছে। এই যে জাল এখানে বাছা চলতেছে। এটা কি মাছ ধরছো? ট্যাংরা। দেখাও তো সাগরে, এই যে দেশি ট্যাংরা রে, সেই স্বাদ সেই স্বাদ। আবার জাল পরিষ্কার করে আবার মেরে দাও, দেখা যাক। পানিটা সেই চা ধরতে পারলে ভালো হইতো বুঝছো। হ্যাঁ ইয়া পাতিল আছে বড়। দিদি আচ্ছা আরে চলো রে, ধরো বসছে রে। আরে কি শিং নাকি? টাকি টাকি রে, শৈল শৈল শৈল। এই যে বেবি এখানে আসো। শৈল ধরা পড়ছে রে, শৈল। দুইটাই শৈল না? ওই যে রান্না করে দেখো। রাখো রাখো, পাতিল একটু পানি দিয়ে রাখো। খাপের উপরে পাতিল, বড় পাতিল নিয়ে হোগা। ওই জন্য কল আছে, কল থেকে পানি নাও গা। ওই যে ট্যাপ আছে, বাইরে ট্যাপ আছে। এদিকে ওরা মাছ ধরতেছে, ওদিকে ইমু কি করো, তুমি কি করো? আমি পেঁয়াজের কালিগুলা ওরে বাইরে, তুমি কি গুড়া মাছ দেখে পেঁয়াজের কালি? অল্প করে পেঁয়াজ গাছ লাগাইছিলাম। এই যে পেঁয়াজের কালি না, মানে এই পেঁয়াজ গুলা উঠাবা কবে ইমু? অল্প দুইটা পেঁয়াজ লাগাইছি, এগুলো তো পাতা খাওয়ার জন্যই লাগাইছি।
না গুড়া মাছ দিয়ে রান্না করবে না? এই তুমি এগুলোতেই কতগুলো হবে। তুলছো? এই অনেকগুলা কালি হ্যাঁ। হয়েছে। যাক, ইমুর লাগানো, বিষমুক্ত। ও তোমার ইমু একটা বেগুনও তো দেখা যাচ্ছে তোমার ওই গাছে। বেগুন ধরতেছে অনেক গাছে, এই যে দেখো অনেক বেগুন ধরতেছে মাশাআল্লাহ দিলে। কিন্তু একটু করতে হবে। একটু যত্ন করতে হবে, আমি তো যত্নই করতে পারি না। দেখছো কত ওই বেগুন বেগুনটা ধরবে। কি বাতি হয়ে গেছে নাকি না ছিড়বা? না বড় হয় নাই এখনো, জাত ভালো আছে বেগুনের, সুন্দর ও এটা দেখো। বড় জাতের বেগুন না? হ্যাঁ ওরা জালে টাইনা যে হাতেই বেশি বড় বড় মাছ ধরছে। ঠিক না ইমু? হ্যাঁ হ্যাঁ। কারণ ওরা জালে মাছগুলা কাদার মধ্যে আটকে যাচ্ছে, এই জন্য পানি। টাকি মাছ তো বেশি হ্যাঁ, কাদার মধ্যে, শৈল মাছ কাদার টাকি মধ্যে মাছ যে এগুলো পানি কাদার মোটামুটি মধ্যেই থাকে এখনো বেশি। আছে দেখতে পাচ্ছেন। তো পানিটা শুকায় গেলে বা শুকায় না, নেক্সট পরবর্তীতে আমরা পানিটা পুরো সেচে তখন কাদার মধ্যে ধরবো। শেষে ওই বড় টানা জালটা দিয়ে ওরা আর কি আরেকটা টান দিবে। এবারকা মাছ বড় টানা চলতেছে, এইবার মাছ যাতে পালাইতে না পারে। ওর এটা কি মাছ? ও মাশাআল্লাহ, নদীতে পাওয়া যায় পুঁটি, সালাম পুঁটি। যাই হোক, এই টানে ইনশাল্লাহ যা থাকে কপালে। আমি বাসটা দিব জাল তো আবার ছিঁড়া যাবো গা তোমার ভালোভাবে না গাড়লে। দাও ধাওয়া দাও, সব যাতে জালে যায় আটকায়। মিরাজ তুই একটু লেট হইছ, সমস্যা নাই, ফুল এন্ড ফাইনাল টান চলতেছে। আয় তাড়াতাড়ি আয়। ওটা আনোই মাছ উঠে থেকে ওরা হাত দিয়ে বেশি মাছ ধরছে। এই যে যদি মাছ দেখাই আপনাদের, এই যে মাছ, এই যে মাছ, এই যে মাছ। যাক, আমরা পুরো সবার শেষে আপনাদের সাথে সবগুলা মাছ শেয়ার করবো। আমাদের মিরাজ চলে আসছে শেষ সময়ে, ফুল এন্ড ফাইনাল টাউন চলতেছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ইয়া যাও যাও যাও, তোমরা দুইজন পারবা? এ যাও যাও যাও। ইয়া আস্তে 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 আস্তে, বেদা ভাইবা। হ্যাঁ সাবধানে সাবধানে, পড়ে যাও না। কি কি টাকি? ওদিকে ঢিল দাও তাহলে। বড় না? ও মাশাআল্লাহ, এই শালা রে, টাকিটাকে দেখাও দেখাও তো টাকিটা রে। এই যে দেখো, একটু নাড়াও এটা সামনে দেখি। এই শালা মাশাআল্লাহ। না, আকি তো প্ল্যানিং এ ছিল না আমাদের মাছ ধরার, পরে হুট করে মাছ ধরার প্ল্যানিং হইছে। ধরো ধরো, এদিক দেখজন, ধরো ইয়ে, যাও যাও। সাবান না মাছ তো বাস হই। ওগো ধরার টেকনিক ভালো, ওরা অভিজ্ঞ। সুশান্ত যাও যাও। মাশাআল্লাহ, গুড়া মাছ গিজ গিজ করতেছে। হ্যাঁ না, এই যে মাশাআল্লাহ দেখছস, গুড়া মাছ। আল্লাহু আকবার, সেই মাছ। এবার তো ময়লা একটু কম হয়েছে। এই যে বড় ভুগলা, ওটা আটকা, ওটা ওটা আটকাছে ওটা যাবো না। ওটা কি আগুন দেয়? হ্যাঁ, ওই জালটা তো, এই টাকি 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 টাকি, বড় টাকি ছিল। হ্যাঁ, ইয়ে বিরাট বড় ভাই। ওইটা ধরো। লাস্টে ধরো। মাশাআল্লাহ, এই মাশাআল্লাহ, দেখি দেখি এটা দেখাও তো। লাস্টে ফলাফল ভালো আপু। সেই মাশাআল্লাহ। ওই আরেকটা আছে। এই যে একটা মাশাআল্লাহ, মাছের ছড়াছড়ি, ওদের পরিশ্রম সার্থক। নাকি সাগর কি গাছ? মাশাআল্লাহ। র‍্যাংটা দিতে বল। এই রাং এটা দাও, রাং নিয়ে দাও। লাস্টে তো ফলাফলটা ভালো হইছে। আস্তে।
দেও সাবধানে সাবধানে, হ্যাঁ কি করে একটু কাকা টান দিয়ে ফেলে না তাই যা নেই এখান দৌড়ে লাই হ্যাঁ শেষ। সাগর একটু টেবিল টান দিবি। এই যে যাক আলহামদুলিল্লাহ আমাদের মাছ ধরা শেষ, ফুল এন্ড ফাইনাল। মিরাজ তুই তো একটু লেট হয়ে গেছিস। এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো সবাইকে। আসলে ভিউয়ার্স মাছ ধরা আমাদের সমাপ্ত ঘোষণা করা হচ্ছে, কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই মাছগুলো যে ওরা ধরছে। সুশান্ত তোমার নাম জানি কি? উদয় হলো এর মাছ ধরার নেতৃত্বে ছিল, উদয় আর সাগর। আলহামদুলিল্লাহ দেখেন মাছ, এই যে দেখেন বড় শৈলটা দেখছো, শৈলটা উঠাও তো, শৈলটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, শৈল না টাকি এটা, শৈল সেই মাশাআল্লাহ অনেকগুলা মাছ ধরা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে হ্যাঁ সেই মাছ দেখছেন কত বড় মাছ মাশাআল্লাহ। অনেক দেশি মাছ, আসলে এগুলা তো দেশি মাছ, কারণ আমরা কিন্তু এনে মাছ ছাড়ছিলাম ভালো মাছ, ভালো কিছু, কিন্তু দেশি মাছ। মাছ ধরা কেমন লাগলো তোমাদের? ভালো লাগছে, গুড, ভেরি গুড। তো সবাইকে ধন্যবাদ জানাই দাও। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ সবাইকে ধন্যবাদ। নেক্সট টাইমে ভিডিও হবে, নেক্সট টাইমে কি আবার ভিডিও আসবে? সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। ওরা খুব কষ্ট করছে। নেক্সট টাইম কি আবার মাছ ধরবো না আমরা? এটা এটা আমরা আবার এই যে এই পুকুরটা সেচে আমরা এই যে টিম দেখতে পাচ্ছেন এই টিম নিয়ে আবার আপনাদের সামনে আবার একটা মাছ ধরার ভিডিও শেয়ার করবো, কারণ আসলে এখনো অনেক পানি আছে। আজকে সবাই জাল দিয়ে ধরছে, এরপর আমরা কাদা থেকে ধরবো, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমাদের পাশে থেকে ভিডিওটা দেখছেন। আশা করতেছি আপনারা আমাদের এই ভিডিওর সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই আল্লাহ হাফেজ। সবাই টাটা দিয়ে দাও, আল্লাহ হাফেজ।